হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকের আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে পড়ছো, 6 সেমিস্টারে পড়ছো, ইতিহাস অনার সাবজেক্টটি নিয়েছো, সিসি 13 পেপারটি রয়েছে তোমাদের জন্য। আজকের আমি নিয়ে চলে এলাম 5 মার্কস, 8 মার্কস ও 12 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যেগুলি বছরের প্রথম থেকে তোমরা যদি ভালো করে রেডি করে রাখো, অবশ্যই তোমরা সিসি 13 পেপারটি নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে। চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। প্রথমেই আমরা দেখে নেব মার্কস 5-এর গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, ভারতীয় ইউনিয়নের জুনাগড়ে সংযুক্তিকরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। কোশ্চেনটি 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত নির্দেশমূলক নীতিগুলির সারমর্ম চিহ্নিত করো। কোশ্চেনটি 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। NEF এর ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কোশ্চেনটি 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। NCERT এর ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কোশ্চেনটি 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের কারণগুলি কী ছিল। কোশ্চেনটি কিন্তু 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। স্বাধীন ভারতে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কোশ্চেনটি কিন্তু 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে 6টি কোশ্চেন 5 মার্কসের জন্য বললাম, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা 5 মার্কসের কোশ্চেন নিয়ে চিন্তামুক্ত থাকবে। এবারে আমরা দেখে নেব 8 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তোমরা দেখে নাও। 1947 ভারত স্বাধীনতা আইনে প্রধান ধারাগুলি কী ছিল। কোশ্চেনটি 8 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। ভারত বিভাগের পর পাঞ্জাব কীভাবে উদ্বাস্তু পুনর্বাসন সমস্যার সমাধান করেছিল। কোশ্চেনটি 8 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। সাম্প্রদায়িকতা বলতে কী বোঝো। 1947 থেকে 1970-এর দশক পর্যন্ত ভারতের ইতিহাসে সাম্প্রদায়িকতা কী ভূমিকা পালন করেছিল। কোশ্চেনটি 8 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। 1952 সালে ভারত কেন গোষ্ঠী উন্নয়ন পরিকল্পনা উদ্যোগ গ্রহণ করে। কোশ্চেনটি 8 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। ভারতে ভূদান আন্দোলনের ওপর একটি টিকা লেখো। কোশ্চেনটি 8 মার্কসের জন্য প্রবল চান্স রয়েছে এক্সামে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখি। স্বাধীন ভারত কেন সংসদীয় গণতন্ত্র গ্রহণ করেছিল। কোশ্চেনটি কিন্তু 8 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। অস্পৃশ্যতা দূরীকরণ আইন ওপর একটি টিকা লেখো। কোশ্চেনটি 8 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্ব। এই যে 7টি কোশ্চেন আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে 8 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব 12 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, স্বাধীন ভারতে সংসদীয় ব্যবস্থার উত্থানে নেহেরুর অবদানের মূল্যায়ন করো। কোশ্চেনটি 12 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। ভারত কেন পরিকল্পিত অর্থনীতি গ্রহণ করেছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধান গুরুত্বের বিষয় কী ছিল। কোশ্চেনটি 12 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। ভারতীয় ইউনিয়নের দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণের পথে বাধা দানকারী সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করো। ভারত কিভাবে দেশীয় রাজ্য সংযুক্তিকরণের সাফল্য লাভ করেছিল। এই যে কোশ্চেনটি আমি বললাম, এই কোশ্চেনটি 12 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। স্বাধীন ভারতে পরবর্তীকালে তপশিলি জাতি ও তপশিলি সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্য দূরীকরণে ভারত সরকার কি কি আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। এই কোশ্চেনটি 12 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। 1970-এর দশক পর্যন্ত নারী প্রশ্ন কেন্দ্রিক আন্দোলনগুলি আলোচনা করো। কোশ্চেনটি 12 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। স্বাধীনতার পর ভারতের দেশ গঠন প্রক্রিয়ায় সমস্যাগুলি পর্যালোচনা করো। কোশ্চেনটি 12 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিগত শিক্ষার ক্ষেত্রে নেহেরু যুগের প্রধান কীর্তিগুলি কী ছিল তা আলোচনা করো। কোশ্চেনটি 12 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে 7টি কোশ্চেন আমি আলোচনা করে দিলাম, এই 7টি কোশ্চেন তোমরা ভালো করে রেডি করে নাও, এরই মধ্যে থেকে তোমরা কিন্তু 12 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। আজকে যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা বছরের প্রথম থেকে ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা কিন্তু সিসি 13 পেপার নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে তাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।